আমার নাম আব্দুর রাইস। আমি ডায়াবেটিক ইউকেতে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। আপনার ডায়াবেটিস থাকলে রমজানের সময় কিভাবে সেই অবস্থা আপনি সামলাবেন সেই বিষয়ে কিছু নির্দেশ দেওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভাষণটির পরিকল্পনা করা হয়েছে। ডায়াবেটিস ইউকেতে যারা ডাক্তারি পরামর্শ দেন তাদের এবং লন্ডনের ইমামদের দ্বারা এটা অনুমোদিত হয়েছে। রমজানের ভূমিকা। রমজান বা রোজা হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। রোজা করার অর্থ হলো 30 দিনের জন্য খাদ্য ও পানীয় সহ কিছু জিনিসের আকর্ষণ সংবরণ করা। অধিকাংশ ব্যক্তি 2 বার খান, ভোর হওয়ার আগে একবার, যাকে বলা হয় সেহরি, এবং ইফতার সূর্যাস্ত হবার পর আরেকবার। রমজানের মাসের হিসাব হয় চাঁদ ভিত্তিক ক্যালেন্ডার দিয়ে, সুতরাং প্রতি বছর রমজান 10 দিন করে এগিয়ে যায়। এই বছর রমজান শুরু হবে 28শে জুন এবং তা শেষ হবে ঈদ উল ফিতর উদযাপনের মাধ্যমে। স্লাইড 2। রোজা থেকে কাদের অব্যাহতি দেওয়া যেতে পারে? কোরআন এবং সুন্নাহ অনুসারে কোনো ব্যক্তিকে কিছু কিছু পরিস্থিতিতে রোজা রাখা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, ছোট ছেলেমেয়েরা, বয়ঃসন্ধির আগে, বৃদ্ধ বৃদ্ধারা, অসুস্থ ব্যক্তিরা, যাদের কিছু শেখার অক্ষমতা আছে তারা, যারা ভ্রমণ করছে তারা, গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছে বা মাসিক হয়েছে এমন মহিলারা। তবে আপনারা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন বা আপনাদের ভ্রমণ করতে হয়, তাহলে আপনারা কয়েকদিন পরে যে কয়দিন রোজা বাদ গেল তার সমসংখ্যক দিন রোজা রাখবেন। এবং যারা অসুবিধা করেও রোজা রাখছে তাদের জন্য 2টি পথ আছে। তারা হয় রোজা রাখতে পারে অথবা প্রতিদিন তারা একটা গরিব মানুষকে খাওয়াতে পারে। সূরা আল বাকারা আয়া 148। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো শরীরের স্বাস্থ্য সংক্রান্ত একটা অবস্থা যখন আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ অত্যন্ত বেশি হয়ে যায়। সেটা ঘটতে পারে যদি আপনার প্যানক্রিয়াস ইনসুলিন একেবারেই তৈরি করতে না পারে, অথবা করলেও যদি যথেষ্ট পরিমাণে তৈরি করতে না পারে। এর ফলে আপনার শরীরের সেলগুলির ভিতরে গ্লুকোজ প্রবেশ করানোর জন্য কোনো সাহায্য পাওয়া যায় না, অথবা হয়তো যে ইনসুলিন তৈরি হয় তা ঠিকভাবে কাজ করে না। ইনসুলিন হলো একটা হরমোন যা প্যানক্রিয়াসে তৈরি হয় এবং সেই হরমোনের সাহায্যে শরীরের সেলগুলির ভিতরে গ্লুকোজ প্রবেশ করতে পারে। গ্লুকোজ শরীরের সেলগুলির ভিতরে ঢুকলে শরীর সেই গ্লুকোজকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়, যার সাহায্যে আমরা কাজ করতে পারি, খেলাধুলা করতে পারি এবং এক কথায় যার সাহায্যে আমরা জীবনযাপন করতে পারি। প্রাণ ধারণের জন্য এটা অপরিহার্য। কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য হজম করলে গ্লুকোজ তৈরি হয়, সে বিষয়ে আমি পরে আলোচনা করব। এছাড়া লিভার থেকেও গ্লুকোজ তৈরি হয়। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনার শরীর এই জ্বালানির সদ্ব্যবহার করতে পারে না, কাজেই রক্তে তার পরিমাণ বাড়তে থাকে এবং সেটা তখন বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ডায়াবেটিসের বিভিন্ন প্রকার। ডায়াবেটিস 2 ধরনের হতে পারে। শরীর যদি একেবারেই কোনো ইনসুলিন তৈরি করতে না পারে তখন তাকে বলা হয় টাইপ 1। আমাদের খাবার বা ড্রিঙ্কের মধ্যে যে গ্লুকোজ, এনার্জি বা জ্বালানি থাকে তা ভেঙে কাজে লাগাবার জন্য ইনসুলিনের প্রয়োজন। আমরা জানি না ঠিক কী কারণে টাইপ 1 ডায়াবেটিস হয়, কিন্তু আমরা জানি যে শরীরে ওজন বাড়ার জন্য এটা হয় না। টাইপ 1 ডায়াবেটিসের কোনো প্রতিষেধক নেই। সাধারণত এটা ধরা পড়ে ছোটবেলায় বা কৈশোরে। ডায়াবেটিস আছে এমন জনগণের মধ্যে শতকরা 10 ভাগ লোকের টাইপ 1 ডায়াবেটিস আছে। টাইপ 2 ডায়াবেটিস হয় যখন শরীরে যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করতে না পারে, অথবা যে ইনসুলিন তৈরি হচ্ছে তা যদি ঠিকভাবে কাজ না করে।
আপনার পরিবারের পূর্ব ইতিহাস, বয়স ও জাতিগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে আপনার ডায়াবেটিস হবার ঝুঁকি কতটা, এবং ওজন বেশি হলে আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা শুরু হয় ধীরে ধীরে, সাধারণত বেশি বয়সে, এবং যেহেতু লক্ষণগুলো সহজে বোঝা যায় না, সেই কারণে হয়তো অনেক বছর কেটে যাবার পরেই আপনি জানবেন যে আপনার টাইপ 2 ডায়াবেটিস আছে। যদি ধরা না পড়ে তাহলে এটা গুরুতর প্রাণঘাতী অবস্থায় পৌঁছে দিতে পারে। ডায়াবেটিস আক্রান্ত জনগণের মধ্যে প্রায় 90% লোকের এই টাইপ 2 ডায়াবেটিস আছে। রক্তে গ্লুকোজের মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণের গুরুত্ব। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রক্তে গ্লুকোজের মাত্রা যদি দীর্ঘদিন ধরে বেশি থাকে তাহলে আপনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। গ্লুকোজের মাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারলে তা ভবিষ্যতে স্বাস্থ্যের নিম্নলিখিত জটিলতাগুলি ঘটবার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, যেমন অন্ধ হয়ে যাওয়া, হার্টের অসুখ হওয়া, স্ট্রোক হওয়া, নার্ভের বা স্নায়ুর ক্ষতি হওয়া, কিডনির অসুখ করা। আমি যখন রোজা করি তখন আমার শরীরে তার কী প্রভাব পড়ে? যে রোজা রাখছে তার পক্ষে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ও ক্লান্ত বোধ করা খুবই স্বাভাবিক, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই বোধগুলি অনেক ক্ষেত্রেই বেশি হতে পারে। সাধারণত শেষ খাবার খাওয়ার 8 ঘন্টা পরে আপনার শরীর রোজার প্রভাব বুঝতে পারে। এরপর থেকে যে কোনো একটা সময়ে আপনার শরীরে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এর ফলে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখা কঠিন হতে পারে। রোজা চলাকালীন এর পরবর্তী সময়ে আপনার শরীর জমা করে রাখা ফ্যাট বা চর্বি বা স্নেহজাতীয় পদার্থ ভেঙে এনার্জি তৈরি করতে থাকবে। আপনার যদি একটা ব্লাড গ্লুকোজ মিটার, রক্তে গ্লুকোজের মাত্রা মাপার যন্ত্র থাকে তাহলে মনে রাখবেন রোজার সময় আরও ঘন ঘন রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখাটা গুরুত্বপূর্ণ। রোজার সময় সম্ভাব্য ঝুঁকি। ডায়াবেটিস আছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে রোজা রাখার ফলে হাইপোগ্লাইসেমিয়া ও ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে। হাইপোগ্লাইসেমিয়া যখন গ্লুকোজের মাত্রা খুব কম। এর লক্ষণগুলি হলো কাঁপুনি, ঘাম হওয়া, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, ঠোঁটে সূচ ফোটানোর মতো অনুভূতি হওয়া, বিরক্ত বা উদ্বিগ্ন বোধ করা, নাড়ির গতি দ্রুত হওয়া বা বুক ধড়ফড় করা। যাদের ডায়াবেটিস আছে তাদের সকলেরই যে হাইপোস হওয়ার আশঙ্কা থাকবে তা নয়। শুধুমাত্র যারা ইনসুলিন বা নির্দিষ্ট কিছু ওষুধ খাচ্ছে তাদেরই এটা হতে পারে। আপনার হাইপোস হবার আশঙ্কা আছে কি না সে বিষয়ে মনে কোনো অনিশ্চয়তা থাকলে আপনার ডাক্তারের সাথে কথা বলবেন। হাইপোগ্লাইসেমিয়া যখন গ্লুকোজের মাত্রা খুব বেশি, এর লক্ষণগুলি হলো তৃষ্ণার্ত বোধ করা, ঘন ঘন টয়লেটে যাওয়া, মাথা ব্যথা করা, অতিরিক্ত ক্লান্তি বোধ করা, কিটোন, নিঃশ্বাসে পেয়ার ড্রপ, ফলের বা নেল ভার্নিশের গন্ধ পাওয়া। এটা কেবলমাত্র টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়। ডিহাইড্রেশন, শরীরে পানি কমে যাওয়া, এর লক্ষণগুলো খুব তৃষ্ণার্ত বোধ করা, যথেষ্টবার টয়লেটে না যাওয়া, মুখ, ঠোঁট ও চামড়া শুকিয়ে যাওয়া। মনে রাখবেন রক্তের গ্লুকোজ পরীক্ষা করায় আপনার রোজা ভঙ্গ হবে না। সুতরাং আপনি যদি আরও ঘন ঘন আপনার রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখতে পারেন তাহলে তাই করবেন। আমি কি করতে পারি? সবচেয়ে ভালো হবে যদি আপনি রমজানের 2 মাস আগে আপনার ডাক্তারের সাথে দেখা করতে পারেন, অথবা আপনার বার্ষিক ডায়াবেটিক রিভিউতে
আপনি কি কি করতে পারেন সেই বিষয়ে আলোচনা করতে পারেন, এবং আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেখানে তারও একটা রিভিউ করা যেতে পারে। যারা রমজানের সময় রোজা রাখবার কথা চিন্তা করছে, স্বাস্থ্যসেবায় নিযুক্ত ব্যক্তিরা তাদের 3 শ্রেণীতে ভাগ করতে পারেন: বেশি ঝুঁকি, মাঝারি ঝুঁকি ও কম ঝুঁকি। আপনাকে যদি আপনার ডাক্তার রোজা রাখার পরামর্শ দিয়ে না থাকেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ যে আপনি সেই বিষয়টা বিবেচনা করে দেখবেন। আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার জিপির যে কিছুটা জ্ঞান আছে সেটা স্বীকার করা ও উপলব্ধি করার প্রয়োজন আছে। যদি রোজা রাখতে না পারেন, তাহলে আপনি চ্যারিটি দান করতে পারেন বা গরিব মানুষকে খাবার দিতে পারেন। আপনার স্থানীয় ইমামের সাথে এই বিষয়ে কথা বলবেন। রমজানের আগের মাসে শাবানে 2-1 দিন রোজা রেখে পরীক্ষা করে দেখা ভালো যে আপনি সেটা করতে পারছেন কিনা ও তাতে আপনার কোনো জটিলতা দেখা দিচ্ছে কিনা। কোনো কোনো এলাকায় কিছু শিক্ষামূলক প্রকল্প চালু আছে। রমজানের সময় কীভাবে আপনার ডায়াবেটিসকে আপনি নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয়টাই হলো যার মূল লক্ষ্য। যেসব রোগীরা এই শিক্ষামূলক প্রকল্পে অংশগ্রহণ করেছে, দেখা গেছে তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিভাবে আমি আমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখব? এটা গুরুত্বপূর্ণ যে আপনি খাবারের সাথে সর্বদা আপনার ওষুধগুলি খাবেন এবং রমজানের সময় আপনার ওষুধগুলি খাবার বিষয়ে একটা উপযুক্ত প্ল্যান বা পরিকল্পনা আপনার ডাক্তার বা ডায়াবেটিস টিমকে দিয়ে করে দিতে হবে। আপনার ডাক্তার বা ডায়াবেটিস টিমের সাথে আপনার ওষুধের বিষয়ে আলোচনা করে না নিলে আপনার হয়তো হাইপোস বা হাইপার হওয়ার ঝুঁকি থাকবে। গবেষণায় দেখা গেছে যে রমজানের সময় যেভাবে মানুষের খাওয়ার সময়ের পরিবর্তন ঘটে, তার ফলে মারাত্মক হাইপারগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যায়। পরিশ্রমসাধ্য ব্যায়াম না করার জন্য সুপারিশ করা হচ্ছে, কারণ তার ফলে হাইপোস হবার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে হাইপোসের লক্ষণগুলো দেখা দিচ্ছে, তাহলে আপনি অবশ্যই রোজা ভঙ্গ করবেন। আপনার নিজের হাতে নিজের ক্ষতি করবেন না। সূরা আল বাকারা আয়া 195। সুতরাং রমজানের সময় নিজের প্রতি লক্ষ্য রাখাটা গুরুত্বপূর্ণ। কোনো সময় আপনার যদি অসুস্থ লাগে, তাহলে এটা গুরুত্বপূর্ণ যে আপনি রোজা ভঙ্গ করবেন। খাবার বেছে নেওয়া। রমজানের সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। রোজার আগের ও পরের সময় বেশি ফাইবার আছে এমন খাবারগুলি বেছে নেবেন, যেমন হোল গ্রেইন সিরিয়াল, গ্রানারি ব্রেড, ব্রাউন রাইস, খোলাসহ চালের ভাত, বিনস, ডাল, ফল, সবজি ও সালাদ। যেসব খাবারে স্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলি অল্প পরিমাণে খাওয়া উচিত হবে, যেমন ঘি, সমোচা, পাকোড়া। রোজা ভঙ্গ করার স্বাস্থ্যকর উপায় হলো 1 মুঠো খেজুর ও প্রচুর পরিমাণে পানি খাওয়া। তাতে ডিহাইড্রেশন এড়ানো যায়। সব শেষের উপদেশগুলো: আপনার রক্তের গ্লুকোজের মাত্রা পরীক্ষা করে দেখাটা গুরুত্বপূর্ণ এবং তাতে আপনার রোজা ভঙ্গ হবে না। সুতরাং যদি পারেন আপনি আরও ঘন ঘন পরীক্ষা করবেন। আপনার জিপির সাথে আগে থেকে আলোচনা করে নেবেন। হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া এবং ডিহাইড্রেশনের লক্ষণগুলোর প্রকাশ পাচ্ছে কিনা সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবেন। মনে রাখবেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের সকলেরই যে হাইপোসের ঝুঁকি থাকে তা নয়। কেবলমাত্র যারা ইনসুলিন নিচ্ছে বা নির্দিষ্ট ওষুধ খাচ্ছে তাদের ক্ষেত্রে সেই ঝুঁকি থাকে। আপনি যে রোজা রাখছেন সেটা অবশ্যই আপনার পরিচিত কাউকে জানিয়ে রাখবেন। আপনার ডায়াবেটিস আছে সেটা অন্য কোনো ব্যক্তিকে জানিয়ে রাখাটা বাস্তবিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি হাইপো বা হাইপার হয়, তাহলে তারা আরও তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
সর্বদা গ্লুকোজ ট্যাবলেট, গ্লুকোজ জেল বা চিনির শরবত আপনার সাথে রাখবেন। এটা খাবার পরে আপনার কিছু হালকা খাবার যেমন এক টুকরো ফল, একটা বিস্কিট বা আধখানা স্যান্ডউইচ খাওয়ার প্রয়োজন হতে পারে। সবশেষে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখবেন তা হলো, যদি আপনি অসুস্থ বোধ করেন তাহলে রোজা ভঙ্গ করবেন। এই তথ্যপূর্ণ ভাষণটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এটা আপনার কাজে লাগবে বলে আপনার মনে হয়েছে।